কলকাতা ধর্ষণ খুনের ঘটনার পর কিন্তু একাধিক প্রশ্ন উঠে গিয়েছে। একেবারে 4 দিন রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। নজিরবিহীনভাবে কলকাতা হাইকোর্ট প্রথম দিনই সিবিআই তদন্তের নির্দেশ দিল, তাতে অসন্তোষ প্রকাশ করছেন নির্যাতিতার পরিবার। আজ যখন রায় ঘোষণার দিন, নিম্ন আদালতে আজকে শিয়ালদা কোর্টে রায় ঘোষণা করবেন বিচারক, তখনও তো একাধিক প্রশ্নের জবাব অধরা। একদমই ঠিক বলছো। 5 মাস 9 দিন আমরা কিন্তু প্রত্যেকেই সেই প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষা করছি। তোমার মনে থাকবে যেদিন সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট জমা পড়লো, সেই চার্জশিটে একাধিক তথ্য ছিল এবং সঞ্জয় রায় সেই খুন করেছে, সেই ধর্ষণ করেছে এমন অভিযোগ আনা হয়েছিল। সেদিন কিন্তু একটা আমাদের প্রশ্ন ছিল, তাহলে কি সঞ্জয় রায় একা এই গোটা ঘটনা ঘটিয়েছে? সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনও পাওয়া যায়নি। আমরা গত 5 মাস 9 দিন ধরে প্রত্যেকবার এই শিয়ালদা কোর্টে আসি, কোর্টরুমে ভেতরে থাকি, কোর্টরুমের ভেতরে যখন শুনানি হয় সেখানে থাকি। সিবিআই তরফে একাধিক বড় বড় অভিযোগ আনা হয়, তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, সেখান থেকে ক্রাইম সিন ডিস্টার্ব করা হয়েছে, বড় বড় কথা কিন্তু সিবিআই তরফে বলা হয়। কিন্তু তারপরে আমরা দেখলাম যে সঞ্জয় রায় চার্জশিটের পরেও কিন্তু আজ পর্যন্ত এমন কোনো তথ্য প্রমাণ সিবিআই কিন্তু কোর্টে হাজির করতে পারলো না। এমনকি সন্দীপ ঘোষ এবং প্রাক্তন টালা থানার ওসি তাদের বিরুদ্ধেও কিন্তু চার্জশিট করতে পারলো না। এখনও কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে। মা বাবার প্রশ্ন তো রয়েছে, তোমার প্রশ্ন রয়েছে, আমার প্রশ্ন রয়েছে, প্রত্যেকের প্রশ্ন রয়েছে যারা কিন্তু টিভির পর্দায় বা যারা দর্শক দেখছেন। সবচেয়ে বড় প্রশ্ন, কেন সেদিন সুসাইড অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা হয়েছিল? কেন মা বাবাকে ফোন করে প্রথমের দিকে বলা হয় যে সুসাইড করেছেন সেই চিকিৎসক পড়ুয়া? দ্বিতীয় প্রশ্ন, কেন ক্রাইম সিন ডিস্টার্ব করা হলো? যে অভিযোগ তুমি জানো, এবং এমন একটা ভাইরাল ভিডিও এসেছিল, সেখানে কিন্তু অনেকেই জড়ো হয়ে রয়েছে। কেন ক্রাইম সিনকে প্রোটেক্ট করা হলো না? এফআইআর করতে কেন 14 ঘন্টা সময় লাগলো? তৃতীয় সবচেয়ে বড় প্রশ্ন, এবং সবচেয়ে বড় প্রশ্ন প্রত্যেকের, তুমি জানো যে যে জায়গায় এই ক্রাইম সিন ছিল তার উল্টো দিকে কাছেই কিন্তু একটা দেয়াল ভাঙা হয়েছিল। কেন তড়িঘড়ি দেয়াল ভাঙা হলো? কেন সেই দেয়াল ভাঙার কাজ করার জন্য অপেক্ষা করা হলো না? এই ধরনের একটা ঘটনা তোলপাড় হয়ে গেছিল গোটা রাজ্য, এবং সেই সময় দেখা যায় যে ক্রাইম সিনের ঠিক সামনেই কিন্তু দেয়াল ভাঙা হচ্ছে, 14 ঘন্টার পর এফআইআর করা হচ্ছে। এবং যেটা সবচেয়ে বড় প্রশ্ন, যে ফরেন্সিক রিপোর্টে বলা হচ্ছে যে এমন কোনো সেখানে তথ্য প্রমাণ পাওয়া যায়নি যেটা দেখে মনে হবে যে একাধিক লোক সেখানে ছিল, বা যেভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তাহলে কি সেই অভিযোগ যেটা প্রথম দিন থেকে উঠে আসছে যে পুরোটাই কিন্তু সাজানো হয়েছিল, তার কোনো তথ্য বা প্রমাণ বা কোনো এভিডেন্স সিবিআই তরফে জমা দেওয়া হয়নি? কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আরও 4 ঘন্টা বাকি। ঠিক 2:30 নাগাদ আমরা কোর্টরুমে থাকবো। সেখানে কিন্তু বিচারক দোষী বা নাকি নির্দোষ সেই ঘোষণা করবেন, এবং তারপরেই কিন্তু কোয়ান্টাম অফ পানিশমেন্ট। কিন্তু পানিশমেন্ট হলেও আজকে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে কি সঞ্জয় রায় একা, নাকি একাধিক লোক? সাজা হয়ে গেলে, অর্থাৎ একটা সম্ভাবনা তৈরি হয়েছে, প্রত্যেকেই জানে যে সাজা হবে, কিন্তু তারপরেও কিন্তু সেই প্রশ্ন থেকে যাচ্ছে যে সঞ্জয় রায় কি একা ঘটনা ঘটালো, নাকি যে অভিযোগ উঠে আসছিল যে তাকে বলির পাঠা করা হয়েছে সেটাই ঠিক?